হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা কিন্তু মিনি ব্লগ না, এটা কিন্তু একটু লং ব্লগ। তো তোমরা স্কিপ না করে প্লিজ দেখো, ভালো লাগবে। তো আজকে চলে যাচ্ছি একটা গ্রামে, একদমই গ্রাম, শহর বলা চলে না, একটু গ্রামই। তো গ্রামের বৈশিষ্ট্য যেগুলো, এই যে সর্ষে ফুল, ধানের মড়াই, এগুলো দেখলেই বোঝা যায় আমরা গ্রামে আসছি, গ্রামে ঢুকে গেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের শহর এলাকার থেকে গ্রাম অনেক ভালো, অনেক সুন্দর। সৌন্দর্য কাকে বলে সেটা গ্রামে না গেলে বোঝা যায় না। তো দেখলে জলের মধ্যে কেমন পদ্ম পাতা হয়ে রয়েছে। তো সর্ষের ক্ষেত তো আর শেষ হচ্ছে না, দেখো চারিদিকে শুধু হলুদ আর হলুদ। তো এই যে আমার বর আবার রেডি হচ্ছে, স্টার্টিং, গাড়ি স্টার্ট করবে। অনেকটা এসছি দিয়ে হেঁটে মানে মানে দাঁড়িয়ে গেছিলাম, একটু বিশ্রাম নিচ্ছিলাম, যে আবার এখন চলো বলে চলছি। তো তুমি কি হ্যাপি গেছো? চলো বন্ধুরা, আবার চলি। তো যাই হোক, সর্ষে ক্ষেত শেষ হয়ে গেছে এখন আপাতত। এখন দেখো শুধু দুই ধারে গাছ, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি। এত সুন্দর মনে হচ্ছে যেন সাজিয়ে রেখেছে কেউ গাছগুলো, আর্টিফিশিয়াল গাছের মতন। এইভাবেই পৌঁছে গেলাম আমার মাসিমণির বাড়ি। এই যে মাসিমুনির বাড়ি এসেছি আজকে, এই যে মাসিমুনি আমার। হ্যাঁ ওইটা সামনে। কি দারুণ গো। তো মাসির বাড়ি ঢোকার মুখে আগেই পড়েন এই মন্দির। এই একই দারুণ মন্দিরে মন্দিরটা দেখো। আমাদের ভোলে বাবা থাকেন, আমাদের মা কালী থাকেন, আর পাশেই চাতাল আছে, ওখানে প্রভু শ্রী চৈতন্যদেবের নাম কীর্তন হয়। প্রতি সন্ধ্যাবেলায় নাম কীর্তন শুরু হয়, অনেকক্ষণ এখানে বসে থাকেন এই গ্রামের সবাই, নাম কীর্তন হয়। আর এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, মায়ের ঘটেই পুজো হয়। তো বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার প্রতি বছর এখানে মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। আর এই সামনেটা যেখানটা দেখছো, এই সামনেটা আমি দাঁড়িয়ে আছি যেখানে, এইখানটায় মায়ের পুজোয় বলি হয়, ছাগল বলি হয়, মানে যেটা হয় খাসি ছাগল, যেটা মায়ের আর কি মানত থাকে, এইখানে বলি হয়, বলি দেওয়া হয়। তো আমার বর খুব ভালোভাবে মন্দিরটা ঘুরে দেখছে। আর এই দেখো এখানে কুল কত মাসি বাড়িতে, এই গাছটায় কুল ভর্তি, এখানে বিছিয়েও আছে নিচে শহরে কত কুল দেখো। কিছু মাসি বাড়ি এসে যেন কিছুটা ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। এই যে এইটা কি, এটা ডালিয়া তো নাকি? না, এটা চন্দ্রমল্লিকা। এইটাও এগুলো সব সুন্দর, আমাদের এগুলো এইটুকুটুকু হয়েছে। এগুলো চন্দ্র না, এগুলো এগুলো আলাদা এগুলো কি জাতের। বড় গাছ, বড় চাইয়া না, নাকি? এটা আলাদা জাতটা আলাদা। আর একটা হয় এত বড় বড় চন্দ্রমল্লিকা, দেখি ওই ফুলটা কি আছে। ওটা মুসান্ডা। এটা ফুল নয়, এটা মুসান্ডা, পাতা বাটা মুসান্ডা বলে এটাকে। শীতকালে হয় পঁয়ষট্টি। তো দেখো এটা কি বললো আমার বর, যেন মুসান্ডা নাকি। এই গাছটা আমার এত ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে, ভেবেছিলাম বাড়িতে নিয়ে আসবো। তো আমার বর বললো এখন না, পরে নেবে। আর দেখেছো এই যে খামার, তোমরা তো যারা গ্রাম থেকে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে খামার বলে। তো এই খামারে প্রচণ্ড বলছে মাছ পরিমাণে ধরতে গাঁদা ফুল আসবো। ফুটেছে, যেখানে সেখানে মাসি বল, যেখানে সেখানে গানে ফুল ফুটে যায়, গাঁদা ফুল। আর একটা দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো, যেখানে হচ্ছে গাঁদা এই গাছ দেখো এই এমনই যে তুমি ফুলগুলো লাগিয়ে দেখেছো, দিলেই এগুলো মাসি অটোমেটিক ফুল বলছে হবে, যে কিছু দিতে হবে অনেক দিন আগে এগুলো ফুটেছিল, আরও না। বড় বড় বীজগুলো হয়েছিল, রেখে একটু দেবে কেটে দেওয়া হয়েছে। আসছে বছরের আর জন্য এটা আবার। হচ্ছে দেখো মূলো, এই নিচে মূলো হয়ে ওই আছে, যে আর কফি এগুলো গাছ ওটা। মূলোর দেখো কত ফুল। কিছু তো দেখলাম আমি এসে। কোনোদিন এসব দেখিনি, মাসির বাড়ি গিয়ে প্রথম এই সমস্ত তোমাদের দেখলাম, এখানে চোখে মটর শাক পড়লো। আছে কোথাও? মোটর সাথে মাঠে আছে। মা তো পাগল হয়ে যাচ্ছে মটর শাক খাওয়ার জন্য, জামাইকে বলে, জামাই আমাদের পাড়ার। তো একদম গ্রামে দোতলা হয় যে, সেই দোতলা মাসির বললো চল ওপরটা দেখিয়ে নিয়ে আসি। তো এটা হচ্ছে মাসিদের উপরে দোতলা। এত সুন্দর, তোমরা চোখে মানে ভিডিওতে এতটা বুঝতে পারবে না, এত সুন্দর ল্যাপা পোচা, এত সুন্দর, মানে আমাদের মার্বেলের ঘরও বোধহয় এত সুন্দর করে গোছানো থাকে না, গ্রামে এত সুন্দর গোছানো থাকে। আমি ভাবলাম এখানটায় বসে আমি একটা ফটো তুলবো, ভিডিও তুলবো, তাই জন্য আমি এখানে বসে পড়েছিলাম। তো আমার কাণ্ড দেখে মাসি হাসছিল। তো পাশের ঘরটাতেও একবার তোমাদের দেখাই। আর একটা ঘর আছে, আর একটা ঘর, এই দেখো কি সুন্দর। এই জিনিসগুলো দারুণ লাগছে করা, হ্যাঁ, এই তো দারুণ এখানটা লাগছে। লক্ষ্মী পুজো হয়। বাহ, এখানে মাসিদের পুজো হয়, লক্ষ্মী মায়ের পুজো হয় এখানে, এই জায়গাটা। এত সুন্দর লাগছে, মাটি ঘর বলে মনে হচ্ছে না কিন্তু। বল নোংরা হয়ে আছে, কালকে দারুণ। ঝাঁট দেবো। না, এগুলো এগুলো কোনো ব্যাপার না, এগুলো তো ঘর দুয়ার, আমাদের তো আরো শহর এলাকায় তো আরো নোংরা থাকে, কিন্তু না রে, এত, এই যে বিছানা এই যে করেছিলাম না, এত মোটা মোটা দেয়াল, এত সুন্দর লাগছে। সিঁড়িগুলো কি মানে স্লিপ গো, সিঁড়িগুলো কিন্তু ভালো স্লিপ, আস্তে আস্তে না। খাড়া সিঁড়ি। তুমি আস্তে আস্তে নামো আগে, তারপর আমি নামছি। খাড়াই সিঁড়ি বেশ।
সানের মতো একবারে স্লিপ কাটছে। আসছি। তো মাসির ঘর দেখা হয়ে গেল। এবার দেখো মাসি যে যা উনি আর মাসি দুজনে মিলে আমাদের জন্য কফি বানাচ্ছিলেন। তো আমরা একটু চা খেতেই ভালোবাসি। তো মাসি বললেন, মাসি যে যা বড় মাসি বললেন না কফি খাবি, কফি করে দিচ্ছি। তাই কফি করে দিল। বড় মাসি, মাসি বলো, কিছু বলবে? কি আর বলবো, মোড়ে মোড়ে বাঁচছি, বলছি বেটি বলছি একটা ছবি তুলে নে। তো বড় মাসি খুব ভালো, বড় মাসি কত সুন্দর কথা বলে, খুব জলি বড় মাসি। বলছি, চিরকাল এরকম বলবো, তুই একই রইলি, একই। বাপের বাড়ি গেলেও বলবে, এখানেও বলবে, বলবে জবা সেই একই আছে। আমার নাম জবা। আচ্ছা, তো এই যে মাসিমুনি এখন বসছেন ঘরে, বড় মাসিমুনি। এখন আমরা যাচ্ছি মাঠের দিকে ভিডিও করতে। মাসি এখন ডাকতে গেল, আরও সবাই আছেন, তাদের সঙ্গেই যাব আমরা। তো ওই যে সবাই আসছেন, আছে একে একে যাচ্ছি আমরা এখন ভিডিও করতে। চলো আমিও যাবো। হ্যাঁ চলো, সবাই চলো। এটা তুলেছিস? হ্যাঁ, মাসি নিজে একদম সামনাসামনি কথা বললো। আমরা এখন সবাই যাচ্ছি মাঠে, এখন একটু ভিডিও বানাবো। চলো। ওইটা মানে সবে শেষে এবার আমাকে দেখাবে ভিডিও তো অন করেছো? এই দেখো, জুম করো, জুম করো। জুম করলে হবে না, এই এই ভাবে আসবে। দেখা যাচ্ছে চালটা? হ্যাঁ এই দেখো চালটা হয়ে আছে, হাত দেখো না। হ্যাঁ, আর আমি আছি পাচ্ছি, হাতে করে মারবো চালটা। চলো। দেখো এতক্ষণে গ্রামে আসার আসল মজাটা পেলাম এই যে মাঠে। আর এই সর্ষে ফুলগুলো রাস্তা দিয়ে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কত দেখছিলাম দূর থেকে। তো আমার বর বলছিল গ্রামে চলো, মাসির বাড়ি চলো, তারপর দেখবে তোমাকে কত ফটো তুলে দেবো। তো যা মজা আসছিল কি বলবো তোমায় জানো। তারপর একটু ফটো ভিডিও তুলে চলে গেলাম মাসিদের জমির দিকে। দেখো মাসি আমার জন্য কি তুলেছে, বেতো শাক তুলতে তুলতে যাচ্ছে গোটা মাঠে, বলছে আমার মেয়েকে দেবো, মেয়ের জন্য তুলছি। তো মাসি আর এই বৌদি আছে, পিছনে বৌদি যাচ্ছে। তো ওই বৌদিও তুলতে আরম্ভ করেছিল, সবার হাতেই মোটামুটি অনেকগুলো বেতো শাক হয়ে গেছিলো। বাহ, এই দেখো বন্ধুরা, বিনস হয়ে আছে কেমন, বিনস গাছ। এটা কুমড়ো গাছ, পুরো মাসিদেরই গাছ, মাসিদের জমি। এই যে গাছ লাগানো আছে, কুমড়ো শাক কত। দেখো শশা ধরেছে কেমন, এই যে ফুলগুলো, এই যে এই যে ফুল, এই যে শশা ধরেছে, এই দেখতে তো বড় পাচ্ছ? শসা, এই দেখো বড় শসা। ওই দেখো, ওই যে একটা শশা, এই সব পুরোটাই শশা, পুরোটাই শশা গাছ। আরো আছে ভিতরে ভিতরে শশা, ওই একটা শশা, ওই দেখো, এইগুলো কি গাছ বৌদি? ওই দেখো। এখন বেগুনি হবে, এই যে বেগুনি কাটা হচ্ছে সব। আমি একটু বড় বড় কেটে দিয়েছি। এই যে মাসিমুনি, বড় মাসিমুনি খুব বকবক করছে, আমাকে বকছে খুব, সরে কি কাজ শিখেছিস? বক করতে? খুব বকছে মাসি আমাকে, জানো তো? দেখো বেগুন কাটতে মনে হচ্ছে যেন মেয়ে কিসে কাজ করতেছে? মেয়ে একটা প্রাইভেট। হ্যাঁ, এখন বেগুনি মুড়ি খেয়ে তারপরে যাবো। আমার বেগুন কাটা বেগুনে বেগুনি হয়েছে, দেখো মোটা মোটা বেগুনি। আর এই যে পাঁপড় ভাজা আছে, তারপরে এই যে শসা, পেঁয়াজ, মুড়ি সব খাবো এগুলো, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। এই যে ওখানে বড় মাসিও খেতে বসছে, মেসেও খাচ্ছে, আর এই মাসি এখন ভাজছে, আরো আসছে, আরো আনার পর আবার বসে একবারে তারপর খাবে সবাই। তো বেগুনি ভাজা কমপ্লিট। এবার আমি এখন খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে হবে, অনেকটা সন্ধে হয়ে গেছে, এতটা রাস্তা ফিরতে হবে। চলো মাসিমনি, আসছি তাহলে। হ্যাঁ এসো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার আসবি। আসছি আবার, সবাই দাঁড়িয়ে আছে, মাসি মেসো এগোতে যাচ্ছে। আবার আসবি। চলো আসছি তাহলে, আবার আসবো, আবার আসবো, তোমরাও যাবে। আমরা যাবো।